জেনেভা ক্যাম্পে সব থেকে বেশি প্রবলেম হলো ময়লা। ড্রেনগুলো পরিষ্কার হয় না ঠিক মতন, এবং যতগুলো ডাস্টবিন আছে এটা পরিষ্কার হয় না। আওয়ামী লীগের সময় যতগুলো সিটি কর্পোরেশনের কমিশনার এখানে ছিল এবং মেয়র, ক্যাম্পের ভিতরে কেউ কাজ করে না। আর এখন যারা আছে, সমন্বয়ক যারা আছে বর্তমানে, এরাও কিন্তু ক্যাম্পের দিকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। এবং এই যে ময়লার আবর্জনা, ঠিক আছে, এইখানকার যে ময়লা ঠিক মতন পরিষ্কার হয় না, এটা নিয়ে সবাই কিন্তু ভোট নিতে চলে আসতো আগে আওয়ামী লীগের লোকরা, কিন্তু এরা ঠিক মতন কাজ করতো। এই কাজ এখনো ঠিক মতন হচ্ছে না। এখন যে সরকারটা আছে বর্তমানে, ওনাদেরও মাথায় কিন্তু ক্যাম্প নিয়ে এটা না। ক্যাম্পকে যদি পরিষ্কার করে সুন্দরভাবে রাখতে হয়, বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত পানি চলে আসে, পুরা রাস্তাঘাট ভরে যায়। ড্রেনগুলো সেই যে বিএনপির আমলে এটা নিচে যে মাটির ভিতরে যে ড্রেন পাইপলাইনটা বসাই ছিল, সেই পাইপলাইনটা এখনো বসানো আছে। আওয়ামী লীগ কোনো পাইপলাইন এখানে বসাই নাই, নতুন করে কোনো কাজ করে না। তো এখন যারা আসে ওনাদেরকে আমরা বলতে চাই যে ক্যাম্পের ভিতরে কমসে কম এই যে পানির লাইনের যে ব্যবস্থা আছে, ড্রেনের লাইন, এই ড্রেনের লাইনগুলোকে যেন ঠিক মতন এনারা দেখে সরকারে ভাবে। এটা তো এখন সিটি কর্পোরেশন, এখন তো সরকারের ভিতরে চলে গেছে। বর্তমানে যে ইউনূস সরকারের সময় যেটা আছে সেটা, এই কাজগুলো সব জায়গায় হচ্ছে পুরো বাংলাদেশে। তো জেনেভা ক্যাম্পে কেন হচ্ছে না? জেনেভা ক্যাম্প তো বাংলাদেশের বাইরে না, জেনেভা ক্যাম্প তো বাংলাদেশের ভিতরে, ঢাকার ভিতরে। এখানে তো মানুষ বসবাস করে, মানুষ জীবনযাপন বসবাস করে। এটা সুন্দরভাবে যেন একটা কাজ করার জন্য এখানে আহ্বান জানানো হচ্ছে।